আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। রে রতন, আদব কায়দা ভুলে গেলি যে? বসে সালাম দিলি কেন? উঠে দাঁড়িয়ে সালাম দে, নাহলে তো চাকরি খেয়ে দেবো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। জাম। সালামু আলাইকুম স্যার। তুই পরপর 3 দিন অফিসে লেট করে আইছিস, ওখানে সালামটাও তুই লেট করে দিছিস। তোর কোনো ঝামেলা আছে? তোর কিন্তু ছাড়বো না। স্যার, এটা একটা অফিস। অফিসে আপনি কারোর সাথে তুই তুকারি করে কথা বলতে পারেন না। অবশ্যই পারি, অবশ্যই তোরে আমি কি করতে পারি। তুই একটা তুই আর তোর যে সাইজ, এই সাইজের মাল আমি খুঁজে বেড়াই শুধু তুই করার জন্য। 100 বার তুই কব, তুই দিয়ে নামতা পারবো। তুই একটা তুই, তুই যেগুনি তুই, 3 তুইয়ে তুই, 4 তুইয়ে তুই, তোরে দিয়ে যতবার তুই দিয়ে গুণ করবো রেজাল্ট একটাই। তুই, তোর বাপ তুই, তোর মা তুই, তোর ফুফা তুই, তোর ফুফু তুই, সব কিছু বিয়ে করেছিস। তাহলে তোর বউ তুই, তোর শ্বশুর তুই, তোর শাশুড়ি তুই, তোর খালা শাশুড়ি তুই, সব তুই। তুই হচ্ছে তুই আর গোডাউন, বুঝতে পারিস? তুই আর গোডাউন। রতন, হ্যাঁ রতন, হ্যাঁ রতন, কি তুমি এগুলো কি বলতেছো আমাকে? কে উপরে কে নিচে আবার টাইম তো গেছে ধামাকা ধামাকা করে নেই ফায়দা খুঁজতে হবে নতুন কায়দা আপনি তুমির দিন আর নাই তুই তে নেমে আই তাই আপনি তুমির আর দিন নাই তুই তে নেমে আই তাই দেখ দেখ ছেলেটা কেমন হিরোদের মতো করে পাক মেনে হাঁটতেছে। 1 বছর যাবতই দেখতেছি। এটা কি ছেলে নাকি লোক? এটা লোক। ছেলে আর লোকের মধ্যে পার্থক্য কি? ছেলে হচ্ছে বয়স কম আর লোক হচ্ছে বয়স বেশি। বয়স সম্পর্কে ধারণাটা আমার মনে হচ্ছে সঠিক আসছে না। বয়স মনের খেলা। ধরে রাখতে পারলে 80 বছরের 16, ধরে রাখতে না পারলে 16 বছরে 80। দেখে তো মনে হচ্ছে ডাকাত। জি না, ডাকাতের থেকে 1 ভার্সন নিচে, চোর, মন চোর। তুই এই পেট মোটা বয়স্ক লোকের কথা শুনে হাসতেছিস? লাইক সিরিয়াসলি? আরে পেট মোটা বয়স্ক লোক জানি কথা গাই চুপ মিম। আরে মা পানিও দাঁতে থেকে ওরে দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই কাঙ্কের গলিয়ে প্রেম যমুনায় যাই। ম্যাডাম, এই হচ্ছে আপনার মধু মিশ্রিত দুধ চা। থ্যাংক ইউ। আমার যে দুধ চা পছন্দ সেটা তোমার মনে আছে তাই না? আচ্ছা, তোমাকে কোন জ্যোৎস্না কথা দিয়েছে? মেলা জ্যোৎস্না, কজনের নাম কব। আপনি তো আর খাবেন না। জ্যোৎস্না হে তো দিয়েছিলে কথা। এই যে চা, সুদর্শন স্যার চা। No, Sudarshan sirs. Call only sir. ওকে স্যার, ভুল হয়েছে। অভয় দিলি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনার এই সুদর্শন নামটা কি দাঁড়াইছে? Get out. সেটা গেছে। Get out. Stupid কথা। আমার নাম সুদর্শন, তাতে তোমার সমস্যা কি? আমি দেখতে সুন্দর না? আমি দেখতে অসুন্দর?
ফাউল করছে কার আমার গায়ের রং একটু চাপা হতে পারে কিন্তু আমি মানুষের তো বেসাইজ তোরে না দেখলি আমার মনে লাগে ব্যথা। আচ্ছা এই তুই আমার বেশ সাইজ বললি কেন? কত বড় লম্বা? বড় জোর 4 আঙ্গুল লম্বা। আরে 4 আঙ্গুল লম্বা বেশি হলে কি একটা মানুষ বেশি বড় হয়ে গেল? আই স্টুপিড, লম্বা বেশি হয়ে গেছিস ঠিক আছে, তোর মুখের দিকে একবার তাকিয়ে দেখছিস? থামেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি ভুলে যাবেন না এটা একটা অফিস, অফিসে বসে আপনি কাউকে তুই তুকারি করতে পারবেন না। আর আপনারা বেসাইজ আমি বলছি আপনি কি করে দিতে আমি একটা নাম ধরে বলছি আপনি বেসাইজ। আপনি যদি আর একবার আমার তুই করে কথা বলেন আমি কিন্তু আপনার তুই করে কথা বলবো। কথা সাইজ ঠিক নেই, আপনি যদি আপনার কথা সাইজ ঠিক না করেন আমি কিন্তু বেসাইজ হয়ে যাবো বলে দিলাম। বেশ সাইজ মানে কি আপনি আমাকে মারবেন? হ্যাঁ, আপনি ভুলে যাবেন না এই অফিসে ম্যানেজার স্যারের পরে আমার অবস্থা। আমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো একটা পার্সন এখানে নাই। আপনার সামনে কথা বলার জন্য কোনো দালালও লাগে না, এইটা বলছেন না আপনি। সকাল সকাল আপনারা কি শুরু করলেন? সকালবেলাটাকে আপনারা তো বিকেলবেলার হাট বানিয়ে ফেললেন। আরে কিসের হাটের কথা বলছেন? উনারে পুরো অফিসটাকে একদম ফুটবল খেলা মাঠ বানিয়ে ফেলছে। বুঝলাম না, আবার নিজেকে ক্ষমতা দেখায়, ক্ষমতাবান হয়েছে। আরে ভাই আমি যদি একবার খালি চেতি একটা বোম মারবো পুরো ঢাকা শহর ব্লাস্ট হয়ে যাবে। হয়তো কিছু বলতেছি না, নিজের শরীরের মধ্যে রাগটা একদম পুষে রাখতেছে। অবশ্যই ইদানিংকালে কিছু কিছু লোক হ্যাঁ এটা আবার আমার জায়গায় নজর দেয়, ভালো অপেক্ষায় আছি ডাইরেক্ট চোখটা একদম উপরে ফেলে দেব। এই আপনি কি বলছেন? যেমন সে সত্যি আপনি যে মানুষকে খোঁচা দিয়ে কথা বলছেন এটা কিন্তু মানুষ বোঝে। আর কি যেন বললেন? চোখ তুলে ফেলবেন না? আমাদের বংশের ইতিহাসে রেকর্ড করা আছে কিন্তু জানলা মানুষের চোখ তুলে মারবেন খেলি। কেন যে এত সুন্দর হলাম, আমার কথা শুনে সবাই হট হয়ে যায়। নিজে যাকে সুন্দর বলে সে সুন্দর নয়, লোকে যাকে সুন্দর বলে সেই সুন্দর হয়। এই আপনি আমার যদি কোন কোন জায়গায় সুন্দর সেটা আপনার কাছে বলতেই হবে, বলেন। আরে ম্যাডাম আপনারা তো গ্যাঞ্জাম লাগাই দিচ্ছেন অফিসের মধ্যে, এসব দরকার আছে কোনো? ও মাই গড রতন, তুমি নিজে সবার মধ্যে গ্যাঞ্জাম বাঁধিয়ে এখন বলছো যে গ্যাঞ্জাম লেগে গেছে না? আর এই যে ছেলেরা, তোমাদের সবাইকে বলছি, কতবার বলেছি ওদের মাঝে যা যা খুঁজবে সবই আমার মাঝখানে আছে। আর জানো তো আমি তো সিঙ্গেল, বাসায় একাই থাকি, আর আমার বাসাটাও না খালিই থাকে। এই জামিল, একটু চুপ থাকবি? এই খবরদার, না না জামিল না, কতবার বলেছি জামিল বলে ডাকবে না, আমি হচ্ছি মিস জামিলা। দাদা রে দাদি রে আমি কি দিয়ে গেলাম? স্যার ওই সবাই রে চা দিয়ে দিয়েছি, আপনার চাটা দিতে একটু দেরি হলো কারণ এটা একটু স্পেশাল করে পরে বানায় আনিছি স্যার, চমক দিলেই বুঝতে পারবেন। রতন, তোর চায় চুমুক দিয়ে তো আমার মাথাটা ঠান্ডা হয়ে গেল রে। স্যার ওই কোনো জিনিস খেয়ে মানুষ তৃপ্তি পায়, মজা পায় শুনেছি, কিন্তু ওই খেয়ে গরম মাথা ঠান্ডা হয়ে যায় এরকম কথা শুনিনি কোনোদিন স্যার। শোন রতন, এমডির ঝাড়ি শুনতে শুনতে আমার মাথাটা সবসময় তিরিক্ষি থাকে, গরম হয়ে যায় রে। অফিস প্রফিট দিতে পারে না, তার দায়ভাগ আমারই নিতে হবে। অফিসাররা ঠিকমতো কাজ করে কিনা, প্রপারলি কাজ করে কিনা সেটার দেখভাল আমি করতে পারি, কিন্তু প্রত্যেক টেবিলে টেবিলে যায় কি আমার চেক আপ করা সম্ভব? স্যার যদি কিছু মনে না করেন ছোটো মুখে একটা বড় কথা কই, আসলে হয়েছে কি অফিসের সবাই আপনার বাঘের মতো ভয় পায়, আর মানুষ যারা ভয় পায় তারা কিন্তু ভালোবাসে না। তো ভালোবাসাটা আসে কোনতে? প্রাণেরতে আসে। তো প্রাণেরতে ভালোবাসা কখন আসে? যখন প্রাণটা তাজা থাকে। তাহলে প্রাণটারে তাজা করতেই হবে, প্রাণের মধ্যে ফুর্তি আনতে হবে। এদের কারো প্রাণে তো ফুর্তি নেই স্যার, একটু স্বাধীনতা দিয়ে দেন। এই যে আটো সাটো পোশাক পরে থাকে, সবসময় ভয়ের মধ্যে থাকে, এই জন্য কাজ তো আসলে ভালোবাসে করে না,
বেতনের জন্যই করে, যে কারণে প্রফিট হচ্ছে না। এইটু সবাই যদি বলে দেন যে যা খুশি তা পড়ে আসো, স্বাধীন হয়ে গেল। আর এই যে কেউ কাউরে তুমি বলে, কেউ আপনি বলে, কেউ তুই বলে, এই যে মানুষের মানুষের ব্যবধান, এই ব্যবধানে তো দূরত্বটা বাইরে যায়, আর দূরত্ব বাইরে গেলে তো কাজ হয় না। স্যার আপনি একটু স্বাধীনতা দেন সবাই। আমি বলতেছি প্রফিট যদি প্রতিষ্ঠান না করে তাহলে পরে আমার কান কাইটে আপনার গলায় লকেট করে আমি ঝুলে দেবো। রকেট করতে হবে না রে রতন, তোর পরামর্শটা আমি সিরিয়াসলি নিলাম। আজকে থেকে আমাকে আর ম্যানেজার ভাবার কোনো দরকার নেই। তোমরা সবাই ভাববে আমি তোমাদের বন্ধু। আগামীকাল থেকে এই অফিসে একটা নতুন নিয়ম চালু হতে যাচ্ছে, তোমরা স্বাধীনভাবে কাজ করবে। একজন আরেকজনকে তুই তুমি বলে ডাকতে পারবে। আপনি বললে দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে কাজের গতি কমে। তুই তুমি সম্পর্কটাকে গাঢ় করে, কাজ ভালো হবে। স্যার এটা কেমন আইন হলো স্যার, বুঝতে পারলাম না। আমার মুখের কথাই আইন। স্যার আমার মনে হচ্ছে কি ওই তুমিটাও ফেলায় দেন, শুধু তুই, সবাই সমান। আচ্ছা, কালকে থেকে আরও একটা জিনিস এই অফিসে চালু হবে, যে যার ইচ্ছে মতো পোশাক পরে আসতে পারবে। এক্সকিউজ মি স্যার, আমি কি শাড়ি পরে আসতে পারবো? বাট স্যার আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো যে রতন তো আমাদের অফিসের পিওন, ওকেও কি এই আইনের আওতায় রাখাটা ঠিক হবে? ঠিক কি বেঠিক সেটা আমি বুঝবো। মাসের শেষে থুতু দিয়ে যে টাকা গুনে নাও, কখনো চিন্তা করছো এই অফিস কেমন করে প্রফিট করে? আমার তো রাতে ঘুম আসে না, শুধু লস লস আর লস। বট সারাক্ষণ আমাকে ঝাড়ির মধ্যে রাখে। চায়না জাপানের রেফারেন্স তোমাদের কাছে নেই? ওরা এত উন্নত কেন? কারণ ওরা ওদের অফিসে স্বাধীনভাবে রিজার্ভ নিয়ে কাজ করতে পারে। আজকে থেকে আমি তোমাদের সেই স্বাধীনতা দিচ্ছি। কে উপরে কে নিচে ভাবার টাইম তো গেছে, ধামাকা ধামাকা করে নেই ফায়দা, খুঁজতে হবে নতুন কায়দা। আপনি তুমির দিন আর নাই, তুই তেনে মে আই তাই। আপনি তুমির আর দিন নাই, তুই তেনে মে আই তাই। তুই উই তুই উই তুই 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 তুই। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কি রে রতন, তোর এই বেশ? এই মেলা হয়েছে কিন্তু অতিরিক্ত হয়েছে, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। চুপচাপ যে চেয়ারে বসে সবাই কাজ করা শুরু করো। স্বাধীনতা দিয়েছে, ফুর্তি করতেছে, সব ভালো আছে। হ্যাঁ, পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অফিসের মধ্যে একটা কালার চলে আসছে, খুবই ভালো হয়। কিন্তু কথা হচ্ছে যে কাজটা করতে হবে, খুব মনোযোগ দিয়ে সবার কাজ করতে হবে, জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যে সাংস্কৃতিক মতো কাজ করতেছি। এটা সাপও না, এটা কুইসেও না, এটা বিচ্ছুও না, ব্যাঙও না, এটা হচ্ছে মিষ্টি। আকারও খেয়ে গেল। হঠাৎ মিষ্টি কেন? পিওনের মারফত জানতে পারলাম যে আমি সেকেন্ড ম্যানেজার থেকে ম্যানেজার হয়েছি, আর আমার বেরগুসা থেকে বুঝতে পারতেছে না। তো সেই উপলক্ষে আমি যদি আমার গার্লফ্রেন্ডে মিষ্টি না খাওয়াই তাহলে সেটা কিরকম হয়? প্লিজ মিষ্টিটা খাও, আর আমি মুগ্ধ চোখে তোমার খাওয়াটা একটু দেখি যান। এই তুই ভুলেও খাস না, এটার মধ্যে কোনো জাদুটনা থাকতে পারে, পরে তুই ফেসে যাবি। এই চুপ থাক তুই, আমি অলরেডি ফেসে গেছি। হ্যাঁ আচ্ছা কি বললা তুমি? আমি জানটা কখন হলাম?
আর যে ফাইসে যায় সে জান হয়ে যায়, আর জানলে মিষ্টি খাওয়াতে না পারলে জীবনটাই দিতে। প্লিজ প্লিজ। তুই আসলেই মরছিস? মরেনি, মরবে। এরকম উস্কানিমূলক কথাগুলি সে মরিয়ে যাবে। একটু মিষ্টির বাক্সটা ধরো বেরি। মিষ্টিটা মজা। উস্কানিমূলক কথাবার্তা যে বলে তার মুখটা বন্ধ করতে হবে না? অনেক ফানি না? কি রে দোস্ত? কনগ্রাচুলেশনস এন্ড ইউ লুক সো হ্যান্ডসাম। তাহলে মিষ্টিটা খুবই ভালো মিষ্টি। ওয়াকিল ময়রার, আমাদের ভেটখালির ওয়াকিল ময়রার তৈরি মিষ্টি। খুবই মজা। কে বল? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাবে না, আমি আসি হাসপাতালে। দাদা সাবধানে যেও। কি ব্যাপার? মনে হঠাৎ করে এত ফুর্তি কেন? নাচানাচি হচ্ছে? কই ঘটনা কি? না তো, কোনো ফুর্তি নেই তো। কোনো ঘটনা নেই। মনে মনে কি চলছে শুনি? কিছু চলতেছে না তোমার মনে মনে? সব ঠিক আছে। আমি কি বলছি আমি প্রেমে পড়ছি? পড়ি নেই। ও, তার মানে তুমি প্রেমে পড়েছ, এই তো? তা ছেলেটা কে শুনি? দেখতে কেমন? মা, ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম, তুমি এক দেখাতেই পছন্দ করবা। তা ছেলে কি করে? ও এতদিন তো হচ্ছে জুনিয়র ম্যানেজার ছিল, এখন সিনিয়র ম্যানেজার হয়ে গেছে। আমাকে তো প্রমোশনে মিষ্টিও খাওয়াইছে। আচ্ছা, ঠিক আছে, পারমিশন দিয়ে দিলাম। সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু 36টা ঠিক রাখিস। মানে পড়াশোনা, নিজের পড়াশোনাটা একটু ঠিক রাখিস। পড়াশোনা করে না, বিয়ে শাদি করছে, আমাকে এখন পড়ালেখা করতে বলে। আমিও বিয়ে করবো, পড়ালেখা করবো না। আমার সাথে ভাইবা বোর্ডে আরেকজন অফিসার থাকলে ভালো হতো। তুই সিদ্ধান্ত নে কারো রাখবি। আমি থাকতে চাই। আমি থাকতে চাই। তুই কি জানিস কোন বিষয়ে প্রশ্ন করতে হবে? বললেই তো হয়ে গেল। আমি মেলা বিষয়ে জানি, আমি যা জানি তোরা তা জানিস নি। রতন পারবে, ও অনেক বিষয় জানে এবং ওর কারণে আমাদের বেতন হয়। আমার আর একটা মিটিং আছে, প্রশ্ন ঠিক মতো করবা, বুঝতে পারছো? তুই স্যার, তুই চিন্তা করিস না, আমি ঠিক মতো করবো রে। ওর সাথে যেই থাক আমি নেই। চল দেখি কি করে যাই। না না না, মোটামুটা ইংরেজি যদি বলে বসে সে আমি ঠেকাবো কিরম করে। স্যার দর তোর সাথে থাকে তো বিপদে যা। ভয়। এই প্রথমে কে আসো? কেমন আসো? সালাম, বসে বল। কি কি করছেন করে কর। তুই কম্পিউটার চালা দিবস? জি পারি। কম্পিউটার যদি চালাতে পারেও তাহলে ও পাস, তোর চাকরি হয়ে গেছে। যা। না, আমি এই অফিসে চাকরি করব না। কেন করবি না? যে অফিসে সবাই তুই তুই করে কথা বলে সেই অফিসে আমি চাকরি করব না। তুই ফুটে যা, যা তোর দে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, বসে পড়। কিরম আছিস? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? আপনি করে বললেই হবে না, তুই কি করে বলতে হবে। তুই প্রথমটা ফাউল কাজ করে বসেছিস, সেই যে কোট টাইফাই লাগায় আসছিস। এই অফিসটায় সবাই স্বাধীন, বুঝছিস? যেরাম খুশি সেরাম ড্রেস করে আসতে পারে। এই যে দেখ, ওদের যেরাম খুশি সেরাম ড্রেস, একসময় কোটটাই করতো, সব বাদ দিয়ে দিতেছে। এখানে সবাই সবাই কী করি বলে। তুই পাস করে যাবি শুধু একটা কাজ যদি তুই করতে পারিস। তুই যদি আমাদের তুই করে বলতে পারিস, বলতে যে কোনো একটা কথা তুই করে বল। তুই করে বল। বাইরে আমার চাকরিটা খুব দরকার, তোর আমার চাকরিটা দিয়ে দে। পাস করে গেছিস তুই, যা যা আঞ্চলে যা। কাগজপত্র জমা দিয়ে যাক। হ্যাঁ, ঠিক আছিস না? বসে পড়।
বুঝলাম। আচ্ছা, তুই যে বেল্ট বাঁধিছিস কোমরে, এই প্যান্ট কি তোর নিজের না তোর বড় ভাই না তোর বাবার? বেল্ট পরতে এলো কিসের জন্য বল? স্যার আমার পেন এত বড় বাজাতি করে সেজন্য বেলা হয়েছে। হ্যাঁ বলেছিস প্রশ্ন করতে পারবো না, ঠিকই বুঝতে ফেলেছি যে প্যান্ট হচ্ছে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, চাকরিটা খুব দরকার তো। এই ওটা দেখে কি মনে হচ্ছে? ওটাকে দেখে অফিসার মনে হচ্ছে? না না, ও হবে, ওটা দিয়ে হবে, ও বুঝে ফেলেছে। স্যার আধুনিক যুগের অফিসার। হ্যাঁ, আধুনিক কি? আধুনিক যুগের অফিসার। আধুনিক যুগের অফিসার, এরা ভাবা উচিত, তাই না? আচ্ছা তুই আমাদের সঙ্গে একটু তুই করে কিছু কোনো কথা বলতো দেখি পারিস? তুই আমাদের প্রশ্ন কর, যে কোনো প্রশ্ন কর। আমার বেতন দিবি কত স্যার? হচ্ছে তো, হচ্ছে আমার তো মেলা বেতন দেওয়ার দরকার। ওরে কত কি তুই করে একটা কথা, তুই কি আমার তোকে লাভ দিবি? তুই পাস করিস, যা 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 দান করে ফেলবি কালকে, যা কাগজ জমা দে। গেছে। কত স্মার্ট দিয়েছিস, এর পড়াশোনা ধরনের কোনো প্রশ্নই করা যাবে না। গুড মর্নিং স্যার। তুই চলে যা ভাই, দুটো লোক দরকার ছিল, দুটো সিলেক্ট হয়ে গেছে, তুই চলে যা। স্যার কেন স্যার? কোট ইস্ত্রি করিস নি সেই জন্যই, যা চলে যা, চলে যা ভাই। হ্যাঁ, আর তুইটা কেমন কর স্যার? তুই বেরোয় যা, নাহলে এখন কিন্তু বিভিন্ন জায়গায় মারবো। যা, কথা বেরো। বলি মারবার নেই সব, তোর চাকরি হবি না হবি না সব। যা দিয়া দে, কোথায় তো আবার কর তুই আবার কি আমবাটা। আও, কি কিছু বলবেন? এখন আর কোনো বলা বলি নেই, এখন ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো। সেটা কিভাবে? আমি তোমার চাই সারা জীবনের জন্য। শুধু এই জীবনের জন্য? পরকালের জন্যও। এই যে রুবেল আমার ক্লাসমেট, খাবার অনেক ভালোবাসে। না বুঝেছি, তোমরা ক্লাস নেন না, সমবয়সী ক্লাস, তো বুঝতেই তো পারছিস, ওই হাতে ফুল আমার হাত ধরেছে, তার কিছু করার নেই, ঘুরে বেড়াও, ওই মিলে যাবে না ভাই। আসো। আমি তোমাকে যেটা বলছিলাম, তুই যে কানের দিন যে ও কথা বলছিলাম, আই ছেলে থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? জি, ওই মানে সে তো অনেক আগে, পরে প্রেমও করেছি, এখন আপনি রাজি থাকলে বিয়েটা করতে চাই। তা তোমার ম্যাট্রিক কত সনে? আমার 1996 সালে। আমার 92। ও তাহলে খুব ভালো, আপনি আমার 4 বছরের সিনিয়র, তো মুরব্বী তো সিনিয়রই হওয়ার কথা, ব্যাপার না। ব্যাপার না তোমার কাছে ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমার আর আমার বয়স প্রায় সেম সেম, তুমি কোন আক্কেলে আমার মেয়েকে বিয়ে করতে চাও? ও না, মানে যখন প্রেম করেছি তখন তো আর আপনার সঙ্গে পরিচয় হয়নি। একটা চাকরি করি, ভালো চাকরি। ভালো তো সরকারি চাকরি না বেসরকারি চাকরি? না বেসরকারি, কিন্তু সরকারির চেয়ে ভালো, মানে সুযোগ সুবিধা অনেক বেশি। আমার ওই ঈদে বোনাস হয়, তারপরে পূজার সময় বোনাস হয়, হ্যাঁ, সব টাকা একদম অটো বাসে সেরে ব্যাংকে ঢুকে যায়। বুঝলাম না, ঈদের বোনাস পাও সেটা ঠিক আছে, কিন্তু দুর্গাপূজার বোনাস তুমি কি করে পাও? ও না, মানে ওই সেই জন্যই তো বললাম যে সরকারি চাকরির চেয়ে সুবিধা বেশি, আর ম্যানেজার তো সেই জন্যই সুবিধাগুলো পাই। আবার আমার পেনশন যখন হবে তখনও একটা মোটা অঙ্কের টাকাই পাবো। ঠিক আছে, সরকারির আগে ওই বে শব্দটা না থাকলেই মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারে আমি আর একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর জানাচ্ছি। আই চল। ওহো, আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করেনি। এই তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ওই সাতক্ষীরা, শ্যামনগর, ভেটখালি, ওই সুন্দরবনের কোল ঘেঁষে আমার জন্ম। ওই মনে করেন ওখানে, আচ্ছা খাঁটি মধু, তারপর চিংড়ি মাছ, এসব আইনে দেবো অনেক। আচ্ছা কাঁকড়া খান আপনি?
না মানে আমার ওই বড় ভাই, তার নাম বেলাল কাকড়া। ওই কাকড়া বেশি বেশি নাম হয়ে গেছে এরকম। ওরা মস্ত বড় ওই কাকড়া কোম্পানি। তারপর ছোট ভাই হচ্ছে, ওর নাম আরফান। ও ওই দুটো বাগদা চিংড়ির ঘের আছে ওর। আনবো, নিয়ে আসবো, সবই নিয়ে আসবো যদি আপনি খাতে চান। ছেলেটা দেখছি সব দিক থেকে এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। আমি আবার সব কিছুই খাই, কিন্তু আমার মেয়েকে দেখতেছো তো, আমার মেয়ে কিন্তু খুব ফিট। আর তোমার অবস্থাটা দেখো, এত বড় পেট থাকলে কি করে হবে? চুপ থাক। আমার মেয়ের সাথে বিয়ে করতে হলে তোমার পেট কমাতে হবে। না, পেট কমই ছিল, ওই ম্যানেজার তো চেয়ারে বসে থাকতে হয়, সেই জন্যই আর কি পেট বড় হয়েছে। আমরা বিয়ের পর একসাথে জিম করব মা। তারপরেও তুমি কিন্তু অবশ্যই বিয়ের আগে আমার মেয়েকে তোমার অফিসটা দেখায় নিয়ে আসবা। না, জি জি জি, বিয়ের আগে আমি এই অফিস দেখাবো। আর ওই আমাদের থাইল্যান্ডে আর একটা অফিস ওপেন করতেছে, সেটা বিয়ের পরে দেখাবো। থাইল্যান্ড? আচ্ছা, আসসালামু আলাইকুম। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল্ড টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আরমান, কিরাম আছিস তুই? রতন, তুমি কি আমাকে বলছো? আমার সামনে তুই দাঁড়া আছিস, এখন কারে কব? বুঝেছি তুই এই প্রতিষ্ঠানের মালিক, সেই জন্য একটু ভাব নিচ্ছিস। এক্সট্রা ভাবনার কোনো দরকার নেই। অফিসে কাজ হচ্ছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভিতরে চলে যা ভাই, গিয়ে দেখ সবাই ঠিকঠাক কোনো মনোযোগ দিয়ে কাজ করতেছে কিনা। যা ভাই। কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? আমার স্টাইল করেছিস? Aber das ist jetzt auch hier ist egal. ম্যানেজার, আমি কি এমন অপরাধ করেছি যে আমার অফিস সন্ত্রাসীরা কন্ট্রোলে নিয়েছে? না স্যার, আপনার অফিস আগের মতো আছে, আপনারই আছে স্যার। স্যার, কাইন্ডলি আমার চেয়ার একটু বসবেন? আরে চেয়ারে কি বসবো? আমার অফিস চেয়ার আমার আছে। স্যার, একটু খুলে বলবেন স্যার? খুলে আর কি বলবো? আমার অফিসের পিওর, সে আমার নাম ধরে ডাকে, তুই তুকারি করে। আর অফিসে ঢুকে কি দেখলাম? কেউ লুঙ্গি পরা, কেউ হাফ প্যান্ট পরা, সবাই ড্যান্স করছে, উজদাম নৃত্য করছে। আমাকে দেখে ন্যূনতম সম্মান পর্যন্ত করলো না। ও স্যার, এই কথা। স্যার, জানুয়ারি মাসে আমাদের প্রফিট যেন কত ছিল? মাত্র 5 লাখ। ফেব্রুয়ারিতে? আরো কম, 4 লাখ। স্যার, এই মাসে? এই মাসে কত? 40 লাখ। স্যার, অলরেডি আপনার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার হয়ে গেছে। বলো কি? 40 লাখ? কিভাবে? স্যার, তাহলে একটু খুলে বলি স্যার। আপনার ঝাড়ি শুনতে শুনতে, বকা খেতে খেতে আমার মাথা গরম হয়ে যেত। কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না স্যার। হঠাৎ আমাকে আমাদের পিয়ন একটা পরামর্শ দিল যে স্যার, সবাইকে স্বাধীনতা দিয়ে দেন। দিয়ে দিলাম স্যার। যে যার মতো করে পোশাক পরে আসতে পারবে, যে যার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবে, একজন আরেকজনকে তুই করে বলতে পারবে।
স্যার এই যে স্বাধীনতা দিয়ে দিলাম, ওরা অফিসটাকে ওন করে ফেললো। ওরা এখন দিন খুলে কাজ করে স্যার। বলো কি? ও মাই গড! আরে রতন, তখন জানি তুই কি বলেছিলি? ওই অফিসে সিস্টেমটাই চলতেছে, সবাই তুই করে বলে, কিন্তু আমার মনে হচ্ছে অন্যায় হয়েছে স্যার। আমার চাকরিটা খাওয়ার দরকার না। আরে কিসের চাকরি খাওয়া? তুই যে কারিশমা দেখাইছিস তাতে তো উল্টা তুই আমাকে মারবি। এই যে আমার পায়ে কি? পায়ে হচ্ছে জুতো স্যার। এই জুতা খুলে আমারে মার। জুতো করে সেটাই মারা দরকার নেই, দরকার নেই। ভুলে স্যার, ওই সামনে আমার বিয়ে স্যার। বলো তো, বিয়ে কর, বিয়ের যাবতীয় খরচ আমি দেবো, ঠিক আছে? আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। দিস তাহলে, খরচ দিলে ভালোই হয়। রূপালী, শোনো আমার কথা শোনো। আরে কি আর শোনো আমার কথাটা শোনো। রাস্তা আটকাইতেছো কেন? কি আশ্চর্য! আরে বাবা, আমি তোমাকে ফোন দিচ্ছি, ফোন পিক করো না কেন তুমি? তুমি বুঝো না আমি তোমার সাথে কথা বলতে চাই না, সেই জন্য ফোন ধরতেছি না। এতদিন আমার সাথে রিলেশনশিপে ছিল আর এখন এই কথা? এই এক্সকিউজ মি, তুমি মনে হয় ভুল বুঝতেছো। হ্যাঁ, তোমার সাথে আমার রিলেশনশিপ ছিল না, ওইটাকে বলে সিচুয়েশনশিপ, বুঝছো? ডিফারেন্সটা বুঝো। আরে কি বলতেছো না বলতেছো? হ্যাঁ, আমরা দুজন বন্ধু ছিলাম, বন্ধু হিসেবে যে ভালোবাসা থাকা দরকার সেটা ছিল। আমরা একসাথে রিক্সায় ঘুরছি, ফুচকা খাইছি, কফি ডেটে গেছি। তার মানে কি আমাদের মধ্যে প্রেম ছিল? না, ছিল না। তুমি এগুলা করো না, আমাকে ফোন দিও না, বিরক্ত করো না। রূপালী দেখো, আমি তোমার সাথে থাকতে পারবো না, প্লিজ তুমি মানে ইগনোর করিও না প্লিজ। আরে ঠিক আছে, আমি তো বুঝতে পারতেছি। দেখো, আমিও তোমাকে বলি নাই তো যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমার সাথে আমার প্রেমটা হয় নাই, হবেও না, যার জন্য আমি সরি। কিন্তু খুব শীঘ্রই আমি বিয়ে করতেছি। বিয়ের পরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে নিব। আমার বাচ্চা কাচ্চা হবে, ভাগ্না ভাগ্নিকে তুমি অবশ্যই দেখতে যাবা, গিফট নিয়ে যাবা, ঠিক আছে? নাহলে কিন্তু আমি খুব মাইন্ড করবো। তুমি কিন্তু কাজটা খারাপ করতেছো। কোনো খারাপ করতেছি না, আর বলতেও না, বুঝছো? রূপালী কথা শুনো, রূপালী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। এই তোর কাকে জানাল দিছিস? বড় স্যার না সেটা কি ওরা জানে? হ্যাঁ, এটা জানতেই হবে তো। তোরা সবাই স্যার, আমি হচ্ছি বড় স্যার। এটা তোরা নতুন জয়েন করিস, ওরা জানে না? জানাতেই হবে। জানাস তুই কিসের জন্য? হ্যাঁ, বড় বড় ডালিম, এই ডালিম, এই অফিসে আমার পরেই তো তোর অবস্থানটা। তোদের জানাস কিসের জন্য যে আমি বড় স্যার? এই কথা বলবি না, আমি যাচ্ছি, তো খারাপ হয়ে যাচ্ছে, তাকে কিন্তু রং করে দেবো। হ্যাঁ, কেউ কোনো কথা শোনে না, কোনো তোর ডিসিপ্লিনের মধ্যে নেই। এই তুমি বলো নি কিসের জন্য? আচ্ছা হয়েছে, বলনি, বুঝতে পারছি, বলনি। হ্যাঁ, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, মাফ করে দিচ্ছি, অসুবিধা নেই। আমার পরিচয় করে দিচ্ছি, এই হচ্ছে তোমাদের ম্যাডাম, মানে আমার বলছে দিচ্ছি তোমাদের ভাবি, বুঝছো? ওই যখন বিয়ে করবো তখন দাওয়াত দিয়ে দেবো, আগাম দাওয়াত দিয়ে দিলাম, ঠিক আছে? অসুবিধা নেই, কাজটা সব কিছু মনোযোগ দিয়ে করতে হবে, এই জিনিসগুলো মনে থাকতে হবে। খুব ভালো লাগিছে, সালাম দিয়েছো, অসুবিধা নেই। এখন তো মনে রাখবা যে আমি হচ্ছি বড় স্যার। আচ্ছা, আমার দোস্ত শামসু কি কাজ করতেছি? তুই ঠিক আছে? হ্যাঁ, কাজ করো, সবাই কাজ করো, আসো 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 আসো। ও দোস্ত, তুই তাহলে আমার চেয়ারে বসে আছিস, সেটা কিরকম? না থাক, বসে থাক, আমার চেয়ারে বসে আছিস, কোনো অসুবিধে নেই, পরিচয় করাই দিচ্ছি। এ হচ্ছে তোর বউ, আমার বউ, মানে হবু বউ। হ্যাঁ, তোদের ভাবি, বুঝছিস? আর এই হচ্ছে আমার দোস্ত। আমার দোস্ত হচ্ছে, আমরা সেম পদে এই প্রতিষ্ঠানে, বুঝছো? ও মাঝে মাঝে আমার চেয়ারে এসে বসে পড়ে, আমি গিয়ে ওর চেয়ারে বসে পড়ি, মানে আমরা খুব ক্যাজুয়াল, বুঝছো? তুই কি করে কথা বলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোরা বয়, আমি আসি। একটু ওই চা খাতে ইচ্ছে করতেছিল, তো একটু চার ব্যবস্থা যদি করতে পারিস খুব ভালো হয়। না, তোর নিজের আনার দরকার নেই, ওই ফ্রেন্ডে দিয়ে পাঠাবো। ঠিক আছে, ঠিক ঠিক, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, আমার বন্ধু হচ্ছে যে খুবই উদার মানুষ, খুব ভালো মানুষ। হ্যাঁ, কখনো কোনো কিছু মাইন্ড যে কিসের জন্য করে না তাই আমি ভাইবে পাই না। মাইন্ড করা উচিত, কিন্তু করে না, সে খুব ভালো। ভালো, তোমার মতো। ওই রুবেল ছেলেটা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কিন্তু একদম পাত্তা দেই না। তুমি একটা কাজ করবা,
তুমি একটু সেটিং টেটিং দিয়ে ওকে সাইড করে দাও না, হ্যাঁ? আর আরেকটা কাজ করবা, আমার মাকে প্রমাণ করো যে তুমি আসলেই একজন বড় অফিসার, তাহলেই সব সেট। সেটা কি আর প্রমাণ করতে হবে? তুমি নিজের চোখে দেখে গেলে দেখেছি। যে এই অফিসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তার সেটাই। তাহলে তো আর কোনো বাধা থাকতেছিল আমাদের। এ ভাই একটু এদিকে আয় তো। আরে আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি এদিকে আসেন। আপনি যে কাজ করছেন মিয়া, খোদার কসম আপনি ঢাকার শহর থাকতে পারবেন না। আমার অপরাধ কি বল দিনি ভাই? আবার বলে আমার অপরাধ কি? আরে আপনি আমার গার্লফ্রেন্ড রূপালীর আমার থেকে ছিনাই নিয়েছেন। তোরা এখন আমি কয়েকটা কথা কব, সেই কথাগুলো তুই একটু মনোযোগ দিয়ে শুনবি। এই তোকে একটা কথা বলি, মানে দেখেন একদম তুই তোকারি করবেন না, খবর কইরে সাইরে দেবো কিন্তু। না সে খবর করে ছেড়ে দিতে হয়তো পারবি তুই, কিন্তু কয়েকটা কথা আমার কওয়া লাগবি, জীবনের বাস্তব কথা। এই কথাগুলো না শুনলে তোর ভুল ভাঙবে না। প্রথম নিজের জীবনের কথা বলি। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন পারমিতা নামে একটা মেয়ে, সে পরে ক্লাস 8-এ তার ভালোবেসে ফেললাম। দুজনের মধ্যে খুব গভীর প্রেম হলো। পারমিতা যখন ক্লাস 10-এ উঠলো, পারমিতার বিয়ে হয়ে গেল। তা তুই রূপালীরে ভালোবাসিস, একসঙ্গে তোরা মিশিস, একই ক্লাসে পড়িস। রূপালী তো তোরা এখনো ভালোবাসে না, তুই ভালোবাসিস। সেই ভালোবাসার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু বাস্তব হচ্ছে তোরা অনার্স কমপ্লিট করতে পারিস নি, এই চালিয়েও বিয়ে করতে পারবি না। ওর বাপ মা ওরে বিয়ে দিয়ে দেবে, পাত্র খুঁজে দিছে, তোর সঙ্গে বিয়েটা হবে না। আর বিয়ে হলেই ওরে খাওয়াবি কি, কোথায় নিয়ে রাখবি? জীবনটা তোর ধ্বংস হয়ে যাবে, জীবনটা রূপালীরও ধ্বংস হয়ে যাবে। এদিকে রূপালী তো আমার ভালোবাসে রে ভাই, আমিও রূপালীরে ভালোবাসি, আমাদের মধ্যে প্রেম হয়েছে। এর মাঝখানে তোর আসার দরকার আছে, তুইও পাবি না, মাঝখান থেকে সবকিছু নষ্ট হয়ে যাবে ভাই। শোন, আমি জানি, আমি বুঝতে পারতেছি, তুই চালিয়ে আমার যা খুশি ক্ষতি করতে পারিস, মারতে পারিস, নাই করে দিতে পারিস আমারে। আমি শুধু তোর কাছে একটা রিকোয়েস্ট করবো রে ভাই, যেহেতু আমাদের মধ্যে প্রেম আছে, তুই রূপালীর সাইডে দে প্লিজ ভাই, আমি রিকোয়েস্ট করতেছি তো। আরে ভাই দিলেন তো ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তুই কিন্তু আমার মায়ের পেটের ভাই হয়ে গেছিস রে ভাই। আমার বিয়েতে তুই আসবি, তুই যদি না আসিস আমি কিন্তু কবুলের কব না রে ভাই। আরে ভাই আপনি যে কাজ করছেন, আপনি তো আমার বাপের মতো কাজ করছেন, আপনার বিয়েতে অবশ্যই আমি আসবো। তুই হচ্ছিস তুই। রতন, স্যারে বলে আমার জন্য একটা লোনের ব্যবস্থা কর। তার আমার মনে হচ্ছে কি যে তোর লোনের কথা তুই স্যারে বল, সেটাই ভালো না। ভালো হয় না, এই অফিসে এখন সবচেয়ে সাত যার কথা বেশি শোনে সেটা হচ্ছে তুই রতন। তুই বললেই হবে, আমি টাকাটা পাবো। আরে না, আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ঠিক আছে, অসুবিধে নেই, আমি স্যারের কবনে তাহলে লোন হয়ে যাবে না, কিন্তু সত্য হচ্ছে যে আমি এখন একটা কাজ করব, কিছু মনে করা যাবে না। আর আমি যা করব তার সঙ্গে সায় দিয়ে যেতে হবে। কোনো সমস্যা নেই, আমি সায় দিতে পারবো, সব কিছু করতে পারবো, শুধু আমার টাকাটা হলেই হবে। অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, মারি ফেলবো। তোরা তোমার হাউস 3 দিন ধরে অফিস যাচ্ছি, আমার কি মনে করছি অন্য অফিসারদের মতো? আমি ডিআরই অফিসার, মাইরে ফেলবো। হ্যাঁ আমি কারা কোথাও করেছে মাইরে ছাড়ো করে কি করতেছো, ওরে মারতেছো কেন? আম্মা আপনি কি মনে করে? আমি তো আর আসলাম তোমার অফিস দেখার জন্য। আর সে ঠিক কথা আসে না, 3 দিন কামাই করবে। এই অফিস তোর বাপের? এই পিয়ন দা যা বলেছি তা দা গিয়ে ওই তারস্থান ব্যবস্থা কর, সেলুট দে, সেলুট দিয়ে চলে যা, যাবি তোর যা তারস্থান ব্যবস্থা কর, যা ঢুকে পড়। আলতি দিয়ে দাও আমা, আসেন তাহলে অফিসের ভিতরে আসেন। না না, এখন আর অফিসে যাব না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। ও আমার কি বুঝেছেন? কালকেই তোমাদের বিয়ে।
এরম করে কি দেখতেছ? না মানে তুমি এত বড় অফিসার কিন্তু তোমার ফ্ল্যাট এত ছোট। আমার আসার পর তো দেখলাম যে একটাই রুম, না আছে কোনো ড্রয়িং রুম না ডাইনিং, কেমন একটা এলাকা। আমি তো মনে করছিলাম তোমার একটা আলিশান ফ্ল্যাট থাকবে, কিন্তু ফার্নিচারগুলো কেমন পুরানো, মানে কেমন না ব্যাপারটা? ওরে না, আমি তো চালি সব কিছু পরিবর্তন করতে পারতাম, খাট কিনতে পারতাম, বড় বাসা নিতে পারতাম, সবই পারতাম, কিন্তু করিনি তো তোমার জন্যে। আমি তো মনে মনে ভাইবে রেখেছি যে দুজন মিলে একসঙ্গে ঘুরে ঘুরে একটা বড় বাসা দেখবো এক সময়। হ্যাঁ, এই সোফা তো তোমার এই ডাইনিং টেবিল, এই খাট, এগুলো সব পাল্টায় ফেলো, তুমি নিজের হাতে কিনবা, তো সেটাই তো ভালো, তাই না? না সেটা ঠিক আছে, কিন্তু তারপরও কেন যেন মনে হইতেছে কি যেন তুমি লুকাইতেছো আমার কাছে। শোনো, তোমার একটা গল্প বলি। একটা গহীন জঙ্গলে একটা ফুল বাস করে, সে অন্যরকম ফুল, অন্য কোনো ফুলের সঙ্গে তাকে মেলানো যায় না। তো সেই ফুলের জন্য তাবৎ রাজার ছেলেরা পাগল। তারা সেই ফুল আনতে যায়, কিন্তু ফুল পর্যন্ত তারা পৌঁছতে পারে না, নানা বাধা, সেগুলো অতিক্রম করে তারা যেতেই পারে না। কিন্তু একটা সাধারণ ছেলে সেই জঙ্গলের মধ্যে বাঘ, হায়না, সাপ, খোপ, মানুষ খেকো গাছ, এই সব কিছুর সঙ্গে যুদ্ধ করে সে ফুলটার কাছে পৌঁছে যায়। ফুলটা সে নেবে, ফুলটা বলে ওঠে, তুমি কে? ওর তখন হঠাৎ করে মনে হয় যে আমি যদি বলি আমি একটা সাধারণ ছেলে, এত পরিশ্রম আমি করলাম, ফুলটার পাওয়ার জন্য ফুল যদি না করে বসে, এইভাবেও বলে ফেলে না আমি রাজার ছেলে। তারপর ফুলটা নিজেরে তার কাছে সমর্পণ করে, সে সেই ফুলটা নিয়ে আসে। আমিও সেরাম ভালোবাসার জন্যই হয়তো এদিক সেদিক একটু উল্টোপাল্টা করেছি, কিন্তু কোনো একদিন যখন আমাদের অনেক কিছু হবে, তখন হয়তো তোমার আমি একটা কথা কবই, কথাটা তোমার আমার প্রতিই হবে, কারণ তুই তো আমার সবচেয়ে আপন রে বউ, সবচেয়ে আপন। তুই প্রথম দিনই তুমি আমাকে তুই করে বলতেছো? তুই শব্দটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শব্দ, এই শব্দটা আমি সবার ক্ষেত্রে ব্যবহার করি না, সত্যি। আমি তারই তুই বলি যে আমার মনের সবচেয়ে কাছে, সেটা হচ্ছে তুই। তাহলে তুমিও আমার তুই, কিন্তু আমি বলবো না। কি বাবা শামসু, আমি তো বুঝতে পারলাম না, বউ নিয়ে চলে এসেছিস অফিসে, এটা অফিস, এটা কি বাসা? হ্যাঁ, বৃন্দাবন পাইছো? এই সাপের মতো ফোসফোস করতেছিস, হ্যাঁ? তুই যে ধরা সাপ তোর বউ জানিস না? এটা একটা অফিস, বউ নিয়ে চলে আইছো তুমি। আগা পাশ তলা সেলাকাত দিয়ে পিটানো উচিত, পাল্লি কুল বালিশ বুটের কাঁথা সব নিয়ে ঢুকে পড়ো না। যা এখন যা, হয়েছে ভিতরে যা। এই আমরা কই আসলাম? এই অফিসের একটা পিয়ন তোমাকে তুই করে বলতেছে? তুমি বুঝতে পারো না, ও এরকমই, ও মজা করে কথা বলে। তোমার মতো ইমেজলেস লোকের সাথে আমি অফিসে তো যাওয়া দূরের কথা, আমি তো তোমার সাথে সংসারই করব না। এই আমি গেলাম। কাবেরী প্লিজ। ইস রাখো তো। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন? চুপ! লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন।
আজকের পর থেকে অফিসে তুই তুকারি বলা বন্ধ। জীবনে টাকা পয়সার দরকার আছে, কিন্তু তার মানে এই না শ্রদ্ধা, আত্মসম্মান, ব্যক্তিত্ব সব বিসর্জন দিতে হবে। ভুলটা আমারই হয়েছে, আই এম সরি। কালকে থেকে অফিস আবার আগের নিয়মে চলবে। ঠিকমতো অফিসে আসবেন, ড্রেস কোড মেনে চলবেন, আগের মতো কথা বলবেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। চাচি, উনি রতনের অফিসের স্টাফ শাহজাহান ভাই। বাকি কথা উনি বলবে। শাহজাহান ভাই বলেন। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আপনাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, ওই যে ওই দিনে উনি যে বড় অফিসার সেটা বোঝানোর জন্য আপনার সামনে আমাকে অপমান করছে। আসলে ও আমাদের অফিসের বড় অফিসার না, ও হচ্ছে আমাদের পিওন। ও একটা থাপ্পড় দিয়ে আমাদের অফিসটাকে গরম করে রাখে সবসময়। আপনার মেয়েরে মিথ্যা বলে বিয়ে করছে চাচি। ও একটা চিটার, বাটপার। চাচি, কতবার কইলাম রূপালীর আমার লগে বিয়ে দেন। আরে বাবা, আমার বাপের কি টাকার অভাব আছে? রূপালীর আমি রাজধানী কইরা রাখতাম, আপনি দিলেন না। আপনি দিলেন একটা চিটের বাটপারের কাছে বিয়া। বুড়া বয়স্ক। শাহজাহান ভাই চলেন, এই চিটের বাটপারের শাশুড়ির লগে কথা কই লাভ নাই। ভাই এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। রূপা, রূপা, আরে তোমার ডাকতেছি, কোনো সারা শব্দ নেই। শোনো, ওই বাজারতে আইছি, বাজার করে আনছি। ওই আম্মা আইছে, চলো তুমি আমার আমি দুইজনে রান্না করে ঢুকে পড়ি। হ্যাঁ, দুইজন মিলে রান্না করি, চলো। রাখো তোমার রান্না বান্না। তুমি হয়তো কি একটা সিটার। তোমার মতো সিটারের সাথে আমি আমার মেয়ের সংসার করতে দিব না। আমি আমার মেয়ের নিয়ে এক্ষুনি চলে যাব। কি করছেন আম্মা? আমি কি করেছি? আমার অপরাধ কি? কি অপরাধ করছো সেটা তুমি জানো না? হ্যাঁ, তুমি আমার মেয়ের আর আমারে ঢপ দিছো। তুমি আমাদের কি বলছিলা যে তুমি এমএ পাস, অথচ তুমি 8 পাস। করো একটা সামান্য পিয়নের চাকরি, আর কি বলছো তুমি বিরাট বড় অফিসার। তোমার থাইল্যান্ডে অফিস আছে। আসছে আম্মা, আমি এটা অন্যায় করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমার মাফ করে দেন। কিন্তু এই অন্যায়টা করা ছাড়া আমার উপায় ছিল না। এই অন্যায় না করলে আমি বাঁচতাম না। একটা মানুষ যদি জানে যে বিষ খালি সে বাঁচবে, তাহলে সে বিষই খাবে। আমি রূপারে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি আম্মা। যে কারণে আমি এই অসৎ উপায়টা অবলম্বন করেছি। আমার অন্যায় হয়েছে, আমি অনেকবার ভাবিছি যে এই কথাটা ওরে আমি কব, কিন্তু বলি বলি করে বলার সাহস আমি পাইনি যে কথাটা কিরম করে কব আমি। তো ওরে আপনি জিজ্ঞেস করে দেয় না, আমি কিন্তু ওরে একটা দানা অশান্তি ওরে দেইনি, বিশ্বাস করেন আম্মা। এই খবরদার, তুমি ওই মুখে আমার আম্মা বলে ডাকবা না। তোমার ওই মিষ্টি কথায় না আমি আর ভুলবো না। কিরে, তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে। মা, আমি যাব না। এই মানুষটা অনেক বড় মিথ্যা কথা বলছে, এটা সত্য। কিন্তু এর বাইরে এই মানুষটা আমার সাথে কখনো কোনোদিন একটা উচ্চ বাক্যে কথা বলে না। আমি তার সাথে খুব ভালো আছি, খুব সুখে আছি। আর আমার বিশ্বাস এই মানুষটা ছাড়া আমি পৃথিবীতে আর কারোর সাথে ভালো থাকতে পারবো না। কেউ আমাকে এত ভালোবাসবে না। আমি এই মানুষটাকে রেখে কোথাও যাই না।